নমস্কার বন্ধুরা, আজকে আমাদের যাত্রা শুরু হলো বারবিল থেকে। আমাদের আজকের গন্তব্য কেওনঝড়। কেওনঝড় হলো উড়িষ্যার অন্তর্গত একটি শহর, যা সুন্দর জলপ্রপাতে ঘেরা। আমরা বারবিল থেকে একটি ছোট গাড়ি ৩,৫০০ টাকার বিনিময়ে বুক করে সারা দিনের জন্য যাত্রা শুরু করেছি। আজকে আমরা দেখব ওখানে উপস্থিত বেশ কিছু জলপ্রপাত, কিন্তু আমাদের ড্রাইভার বললেন যে একদিনে পুরো কেওনঝড়ের যা সব স্পট আছে সব কটা কভার করা কখনোই সম্ভব নয়। তো বেশ কিছু জায়গা আমাদের বাকি থেকে যাবে, তবুও যতটুকু আজকে কমপ্লিট করা যায় আমরা সেটুকুই দেখতে চলে গেলাম। তো আজ আমরা ঘুরেছি কেওনঝড়ের মধ্যে সানাঘাগরা, বাদাঘাগরা, মুরগা মহাদেব ও জগন্নাথ মন্দির। চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে দেখা হবে। যাত্রাপথেও আপনারা বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন, পাহাড় দিয়ে ঘেরা। আমরা পৌঁছে গেছি বাদাঘাগরা। তো বাদাঘাগরাতে আমাদের পার্কিং চার্জ নিল 4 চাকার জন্য 50 টাকা। এছাড়া আপনাদের যদি 2 হুইলার থাকে, 2 হুইলারও অ্যালাউ আছে, সেক্ষেত্রে পার্কিং চার্জ লাগে 30 টাকা। যারা ভারতীয় তাদের জন্য, ফরেনারদের ক্ষেত্রে চার্জ শুরু হয় 100 টাকা থেকে, পার্কিং চার্জ। অত্যন্ত সুন্দর একটি জলপ্রপাত এই বাদাঘাগরাটি। একদম সবুজ বনের পরিবেশের মধ্যে একদম সুন্দরভাবে দেখার মতো একটা সুন্দর জলপ্রপাত। এটা একদম ঘন বনাঞ্চলের ভেতরে প্রায় 100 ফুট উচ্চতার একটি অনন্য বৈশিষ্ট্য উপভোগ করে। এখানে সপ্তাহান্তে ছুটি কাটানোর জন্য পর্যটকরা আসেই এবং খুব ভালোভাবে এই জায়গাতে পিকনিকও করা যায়। সাধারণ লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে বাদাঘাগরা এই জলাধারটি কিংডম আমলে মাঝকান্দা নদীর উপরে তৈরি হয়েছিল, যা কিনা কেওনঝড় শহরে যে প্রধান জল সরবরাহের উৎস। এই স্থানটিতে বেশ কিছু বিদেশি গাছ ও প্রাণী দেখতে পাওয়া যায়, এবং যেগুলো আমরা জীব বিজ্ঞানে পড়ি না, সেই জীব বিজ্ঞানে পড়ার মতো বেশ কিছু গাছ এখানে আছে। তাই এই স্থানটি বটানি স্টুডেন্টদের এক্সকারশনের জন্য আদর্শ জায়গা। এই স্থানটি কেওনঝড় শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। তো দেখুন আপনারা, বেশ প্রত্যেকটি গাছে প্রায় লেবেল করা আছে দুর্লভ প্রাকৃতিক গাছ। অপূর্ব সুন্দর এনভায়রনমেন্ট। আমরা নেমে পড়েছি যে জলাধারটি আছে তার মধ্যে। সিস্টেমটা খুব সুন্দর। যা বলছিলাম, বাদাঘাগরা জলপ্রপাতটা হচ্ছে ভারতের উড়িষ্যা রাজ্যের আর কি কেওনঝড় যে জেলা আছে তার একটি বেশ সুন্দর জলপ্রপাত। এটা হচ্ছে মাঝকান্দা না একটা ছোট্ট নদী, যেটা আর কি এই 60 মিটার উঁচু থেকে এখানে এই বাদাঘাগরা জলপ্রপাতের জলের যে মেন সোর্স সেইটা। বাদাঘাগরা জলপ্রপাতটি এতই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে অবস্থিত
যে স্থানটির সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায় এবং এটাকে আরও লোভনীয় করে তোলে। তাই মনে হয় যেন আমরা আরও সুন্দরভাবে যেন এখানে আরও সময় কাটাতে পারলে খুব ভালো লাগে। জলপ্রপাতকে আচ্ছাদিত করে রেখেছে ঘন জঙ্গল, যার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বেশ সময় কাটানো সুন্দর লাগে। আপনারা চাইলে এখানে ট্রেকিং করতে পারেন এবং এটা পিকনিক করার জন্য একটা আদর্শ অবস্থান। বাদাঘাগড়ার পরে আমরা চলে এসেছি সানাঘাগড়া। সানাঘাগড়াটি বাদাঘাগড়া থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। এই সানাঘাগড়া জলপ্রপাতটি কেওনঝড় জেলায় কেওনঝড় শহর থেকে 6 নম্বর জাতীয় সড়কে সম্বলপুরের দিকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। এলাকাটা বিশাল। জিজ্ঞাসা করতে টিকিট কাউন্টারে ওনারা বললেন প্রায় 488 হেক্টর। পুরো জায়গাটাই ঘেরা আছে পার্বত্য অঞ্চলে, বেশ পর্ণমোচী এবং বিভিন্ন ধরনের বনজ গাছপালা দিয়ে ঘেরা। এই জায়গাটা অ্যাকচুয়ালি বহু বর্ষজীবী স্রোত নামেও বিখ্যাত, যা এই সানাঘাগড়া জলপ্রপাতের বনভূমির প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে এবং সারা বছর ধরেই এখানে প্রচুর সংখ্যক দর্শনার্থীরা আসতে থাকেন। এটি মোটামুটি MSL এর উপরে 1950 ফুটের গড় উচ্চতায় অবস্থিত এবং তুলনামূলকভাবে মানে শীতল গ্রীষ্ম এবং ঠান্ডা শীত অনুভব করা যায়। দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে আছে শিবজির মূর্তি, যে লেকটি আছে তার একদম মাঝখানে আছে, খুব সুন্দর। অ্যাকচুয়ালি এই জল যেটা দেখতে পাচ্ছেন সেটা মাঝকান্দানা নালার মাধ্যমে এলাকাটি বৈতরণী নদীতে নিয়ে গিয়ে মিশেছে, সেই জন্য এইখানের জলটি দেখতে পাচ্ছেন। পুরো জায়গাটা অপূর্ব সুন্দর। অ্যাকচুয়ালি এটাকে একটি পার্কের মতো করে তোলা হয়েছে। এখানে ছোট বাচ্চাদের খেলার জন্য পার্কও আছে, বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইডস। বহু প্রাকৃতিক গাছ, যেরকম বললাম এই গাছগুলো মেনলি বটানি স্টুডেন্টদের জন্য খুবই প্রয়োজনীয়, ওদের এক্সকারশনের থেকে খুবই দরকার লাগে। অপূর্ব সুন্দর জলপ্রপাত, একদম কাছ থেকে দেখতে পাচ্ছেন আপনারা। সঙ্গে সুন্দর গল্প, পাশেই আপনারা এই জলপ্রপাত থেকে নিয়ে যে ফটো সেশন করতে চান সুন্দরভাবে ফটোশ্যুট করা যাবে, সেই ব্যবস্থাও আছে। এখানে পিকনিক করার জন্য বেশ রান্নার সেট সহ রান্না করার জায়গার ব্যবস্থা করা আছে। খাবার জল এবং রান্না জলের সরবরাহ আছে ভালো রকম। সবথেকে প্রয়োজনীয় যে জিনিস, টয়লেটের ব্যবস্থা করে দেওয়া আছে মহিলা এবং পুরুষদের জন্য সেপারেটলি, এবং টয়লেট বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। রিফ্রেশমেন্ট কাউন্টার আছে, যেখান থেকে আপনারা চাইলেই স্ন্যাক্স বা আদার্স বেশ কিছু খাবার খেতেই পারেন। আপনারা সারাটা দিন কাটানোর জন্য এখানে বেশ রেস্টিং শেল্টার করা আছে, যেখানে আপনারা চাইলেই বসে থাকতে পারেন বা বিশ্রামও নিতে পারেন। সবথেকে ভালো ব্যবস্থা যেটা করা আছে হচ্ছে এখানে সেফটি জ্যাকেট পরে লেকে বোটিংয়ের ব্যবস্থা করে দেওয়া আছে। সেফটি জ্যাকেট পরে আপনারা চাইলেই বোটিং করতে পারেন। এছাড়া চওড়া চারিদিকটা জলপ্রপাতের চারিদিকে চওড়া সবুজ লনের ব্যবস্থা আছে এবং সেটা সমোপযোগী সুন্দর সুন্দর মানে ফুলের বাগান আছে।
বাগানের মধ্যে দোলনা সহ শিশুদের পার্ক আছে। প্রত্যেক জায়গাতে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কর্মী আছে, যাতে পর্যটকদের নিরাপদের কোনো অসুবিধা না হয়। জলপ্রপাত দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। রাস্তা খুব সুন্দর, বেশ চওড়া রাস্তা, রাস্তার কন্ডিশন খুবই ভালো, যেন মনে হচ্ছে পুরো হাইওয়ে দিয়ে যাচ্ছে। কোনো ট্রাফিক জ্যাম নেই। বেশ চওড়া রাস্তা, ওয়ান ওয়ে রুট, পুরো পাহাড়ের দুদিকে ঘেরা পাহাড় এবং ঘন জঙ্গলের মতন সুন্দর সবুজ গাছগাছালি, অপূর্ব সুন্দর দৃশ্য। উড়িষ্যার সবথেকে বিখ্যাত মন্দিরই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো আমরা এবারে পুরীতে যাইনি, আমাদের জয় জগন্নাথ দর্শন হলো বা নীলমাধব দেখতে পেলাম আমরা কেওনঝড়ের জগন্নাথ মন্দিরে। কথিত আছে যে এটি হচ্ছে সবথেকে প্রাচীন মন্দির উড়িষ্যার মধ্যে। খুব সুন্দর মন্দির, যা আপনি আপনার পরিবারের লোকেদের সঙ্গে যে কোনো সময় বছরের সহজেই ঘুরতে পারেন। দেখুন, সামনেই দেখা যাচ্ছে বিশাল আকৃতির রথ। আমরা এমনিই জানি যে পুরীর রথ সব থেকে বিখ্যাত, তো যেহেতু এটিও একটি জগন্নাথ মন্দির, রথযাত্রার সময় প্রত্যেক বছর এই রথে নীলমাধব যাত্রা শুরু করেন। এখানকার যে কালচার, সেটা কিন্তু পুরীর যে জগন্নাথ মন্দিরের কালচার সেই তারই সমান। আর তাছাড়াও এখানকার যে এই রথযাত্রা, এই উৎসবটি খুব বিখ্যাত এবং সব থেকে লম্বা। মন্দিরের চারিপাশ বেশ শান্ত, নীরব, এবং সব থেকে মজার জিনিস, এই মন্দিরের চারপাশেও কিন্তু ছোট ছোট আরও অনেক মন্দির দেখতে পাওয়া যায়। আমি তাই সকলকেই আপনাদের রিকোয়েস্ট করতে পারি যে আপনারা অতি অবশ্যই একবার এই জগন্নাথ মন্দিরও ঘুরে যাবেন। আর এখানের কোনো ছবি আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ মন্দিরের ভেতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি নিষিদ্ধ। তো এখন আমরা পৌঁছে গেছি মন্দির দর্শনের পরে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্থানে। তো রাস্তার চারপাশে সুন্দর পাহাড়ের দৃশ্য, অপূর্ব সুন্দরভাবে গোটা কেওনঝড় জেলাটি পাহাড় দিয়ে পর্যবেষ্টিত হয়ে আছে। কেওনঝড় মেনলি একটি স্টিল প্ল্যান্ট জাতীয় এরিয়া। যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া আছে ভারতের, সেখান থেকে যে আয়রন, ম্যাঙ্গানিজ এইগুলো খনন কার্য করা হয়, সেই জিনিসটা আপনারা এখানেও দেখতে পাবেন। দেখুন, ওই দেখা যাচ্ছে ভিডিওতে যে ট্রাকগুলো যাচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো ওই পাহাড় কেটে, দেখুন কালো কালো যে আমরা দেখতে পাচ্ছি আয়রন বা ম্যাঙ্গানিজ বা স্টিল যেটা, সেইগুলো কাটার পরে ওই ক্রেনে করে ওই গাড়ির মধ্যে তুলে দেওয়া হচ্ছে এবং তারপরে ওগুলি চলে যাচ্ছে মেনলি এখানে অবস্থিত স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলিতে। রাস্তা যাওয়ার পথে আমাদের চোখে পড়লো যে জিন্দাল স্টিল প্ল্যান্ট, খুবই সুন্দর বড় এরিয়া, কিন্তু পারমিশন না থাকার জন্য আমরা কোনো স্টিল প্ল্যান্টের ভেতরেই যেতে পারিনি। তাই ওই জায়গাটা আমাদের দেখা হলো না, কিভাবে এখান থেকে আকরিক সংগ্রহের পরে ওরা সেগুলোকে স্টিলে পরিণত করছে। তো এখন আমরা পৌঁছে গেছি মুরগা মহাদেব।
মন্দিরে। এটি অত্যন্ত জাগ্রত একটি মহাদেব মন্দির, যা মুরগা মহাদেব জলপ্রপাতের সঙ্গেই অবস্থিত। কথিত আছে এই মুরগা মহাদেব মন্দিরটি ঠাকুরানী পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটি এই কেওনঝড় জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান। সাধারণ লোকেরা বিশ্বাস করেন এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত। সবুজ বনের সাথে ঠাকুরানী পাহাড়ের একটি মনোরম বহুবর্ষজীবী ঝর্ণা প্রকৃতিপ্রেমীদের জন্য একটি চমৎকার জলপ্রপাত উপহার দিয়েছে, যার ফলে মন্দিরের আশেপাশে প্রবাহিত হয়ে ভক্তদের পবিত্র স্নানেরও সুবিধা পাচ্ছে। বিশেষ করে মকর সংক্রান্তি এবং শিবরাত্রির সময় এখানে প্রচুর ভিড় হয়। এই স্থানটি কেওনঝড় থেকে মাত্র 70 কিলোমিটার দূরে। আগেই আমরা দেখতে চলে এসেছি মুরগা মহাদেব জলপ্রপাত। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগা মহাদেব জলপ্রপাত অত্যন্ত সুন্দর একটি জলপ্রপাত, যা বেশ সুন্দরভাবে রক্ষণাবেক্ষণের করা হয়। আপনারা চাইলেই এখানে ভালোভাবে স্নান করে নিতে পারবেন। প্রাকৃতিক জলে স্নান করার পরে পাশেই অবস্থিত মুরগা মহাদেব মন্দিরে আমরা পুজো দিতে পারি। মন্দিরে ঢোকার জন্য যে রাস্তাটি আছে সেটি যেরকম অমৃতসরের মন্দির আছে বা অন্যান্য যে বিখ্যাত মন্দিরগুলোর সামনে যে আমরা পা ধুয়ে মন্দিরে প্রবেশ করি, সেই ব্যবস্থা এই মন্দিরের সামনেও আছে। মন্দিরের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। দুটি রাস্তা করা আছে। একটি রাস্তা দিয়ে আপনারা প্রথমেই নেমে আসতে পারেন মুরগা মহাদেব জলপ্রপাতে। সেই জলপ্রপাতে দেখলেন আপনারা যে এখানের জায়গাটা এতটাই সুন্দরভাবে পর্যবেক্ষণ করা হয় যে প্রাকৃতিক ঝর্ণার জলে আমরা এখানে চাইলেই স্নান সেরে নিতে পারি। এটি একটি প্রাচীন উপাসনালয়, যেখানে উপজাতীয় এবং ব্রাহ্মণ্য দুই পদ্ধতিতেই পুজো সম্পন্ন করা হয়। আর এই যে মুরগা মহাদেব মন্দিরটির নামটি এসেছে মেনলি মুরগান এবং মহাদেব শব্দ থেকে, যার অর্থ দ্রাবিড় ভাষায় যথাক্রমে কার্তিক এবং শিব। এবার আমাদের ফেরার পালা। আমরা পৌঁছে গেছি বারবিল স্টেশনে। আমরা ফিরবো হচ্ছে বারবিল স্টেশনে দুপুর 1:40 আমাদের ট্রেন। তো বারবিল থেকে হাওড়া আমরা ফিরে আসছি।